টাঙ্গায় চলে রাজগীর ভ্রমণ, তাই তো? এই হচ্ছে ঘোড়াকোটরা লেক। হ্যাঁ, এই হচ্ছে ঘোড়াকোটরা লেক। বাহ, দারুণ লেক। দারুণ লেক মানে দেখেছি, এই জন্যই তো বললাম আপনাকে, তো বোটিং করা। এই যে ব্রজেন দত্ত, বাঙালি যেখানে যায় তার ছাপ রেখে দেয়। ব্রজেন দত্ত ভাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। রাজগীরের দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি। সকালবেলা আমরা পুরো দিন ঘুরেছিলাম ওয়াইল্ড লাইফ সাফারিতে। এখন বাজে ঘড়িতে দুপুর 3টে। দুপুরের লাঞ্চ সেরে হোটেলে বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘোড়াকোটরা লেক দেখার জন্য। ঘোড়াকোটরা লেক যেতে হলে আপনাদের এই ব্রহ্মকুণ্ডের সামনে থেকে ঘোড়ার গাড়িতে চড়তে হবে। ঘোড়ার গাড়ি মাথা পিছু 80 টাকা করে নেয়। আপনাদের বিশ্ব শান্তি স্তূপার কাছে নামিয়ে দেবে। বিশ্ব শান্তি স্তূপা দেখা হয়ে গেলে ওখান থেকে বেরিয়ে এসে আপনারা পাবেন টোটো। মাথা পিছু 100 টাকা করে নেয় ঘোড়াকোটরা লেক যাবার জন্য। বিশ্ব শান্তি স্তূপা থেকে প্রায় 6.5 কিলোমিটার মতো রাস্তা আছে ঘোড়াকোটরা লেক। চলুন, আমরা উঠে বসেছি ঘোড়ায় টানা গাড়িতে। রাজগীর আসলে একবার হলেও অন্তত ঘোড়ায় টানা গাড়িতে আপনাদের চড়তে হবে। তার কারণ হচ্ছে বিশ্ব শান্তি স্তূপা যেতে গেলে ঘোড়ার গাড়ি ছাড়া আর অন্য কোনো উপায় আপনাদের হাতে নেই। এখান থেকে শুধুমাত্র ঘোড়ার গাড়ি যায় বিশ্ব শান্তি স্তূপা পর্যন্ত। তো চলুন, ঘোড়ার গাড়ির মজা নিতে নিতে আমরা এগিয়ে চলি বিশ্ব শান্তি স্তূপার দিকে। টাঙ্গায় চলে রাজগীর ভ্রমণ, তাই তো? जिसका काम बिहार है, पुराने जमाने का हॉस्पिटल। अच्छा पहले जो भूत लोग होता था ना, उसी का इलाज है। अच्छा। এই মুহূর্তে আমি এসে পৌঁছে গিয়েছি বিশ্ব শান্তি স্তূপার কাছে। একটুখানি এগিয়ে গেলেই রয়েছে গিদ্ধকূট ভবন। এই গিদ্ধকূট ভবনের ভিতরেই রয়েছে টিকিট ঘর। রোপওয়ের টিকিট এখান থেকেই পাওয়া যায়। আপনারা মাথা পিছু 120 টাকা দিয়ে রোপওয়ের টিকিট কেটে পাহাড়ের উপরে গিয়ে বিশ্ব শান্তি স্তূপা ঘুরে দেখে নিতে পারেন। আবার রোপওয়ে করে নিচে ফিরে আসতে পারেন। ফিরে আসার জন্য আর আলাদা করে কোনো চার্জেস লাগে না। আমি যেহেতু এর আগের বারে এসে বিশ্ব শান্তি স্তূপা ঘুরে দেখে নিয়েছি, তাই এবারে আমি আর উপরে গেলাম না। তোমরা যারা ভিডিওটি দেখতে চাও, আমি কমেন্ট বক্সে লিংক শেয়ার করে দিচ্ছি। লিংকে ক্লিক করে বিশ্ব শান্তি স্তূপার ভিডিও তোমরা দেখে নিতে পারো। এই গিদ্ধকূট ভবনের ডান দিকে রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে আমরা টোটো ধরবো। টোটো ধরে চলে যাব সোজা ঘোড়াকোটরা লেক। তো এটা বিহার সরকার থেকে দেওয়া হয়েছে এখানে চালানোর জন্য। এই ভাই আমাকে বললো যে মানে সপ্তাহে একটা করেই ট্রিপ পায়, তার বেশি পায় না। तो আমাদের तो आप एक बार बता दीजिए, तो आने जाने के लिए एक आदमी को अगर शेयरिंग में जाएगा कितना पड़ता है, और अगर बुकिंग करके जाएगा तो कितना पड़ेगा? एक आदमी का 100 रुपये पड़ता है शेयरिंग जाने आने का। जाने आने का 100 रुपया। घुमा कर लेकर आते हैं। हाँ, और आप एक रिक्शा रिजर्विंग करिएगा, 2-4 लोग रहिएगा, हाँ। 500 रुपये पड़ेगा। 500 रुपया पड़ेगा अप डाउन का बस।
এই হচ্ছে ঘোড়াকোটরা লেক। হ্যাঁ, এই হচ্ছে ঘোড়াকোটরা লেক। বাহ, দারুণ লেক। কারণ লেক মানে দেখেছি, এই জন্যই তো বললাম আপনাকে। তো বোটিং এখানে বোটিং হচ্ছে, বোটিং 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 তো করলে ভালো। হাঁস আছে অনেকগুলো, বাহ দারুণ দারুণ। লেকটা অনেকটাই বড়, জল বেশি নেই। বাহ, ওইদিকে পাহাড়টা খুব সুন্দর। এই ঘোড়াকোটরা লেকের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অপূর্ব। এই ঘোড়াকোটরা লেকের মাঝখানে রয়েছে একটি বৌদ্ধ দেবের মূর্তি, যেটি অসাধারণ। এছাড়াও এখানে আসলে আপনারা বোটিং করতে পারবেন। বোটিং করে কিছুটা সময় আপনারা এখানে কাটিয়ে নিতে পারেন। এছাড়াও পাহাড়ের যে অপূর্ব সৌন্দর্য সেটি দেখলে মন জুড়িয়ে যায়। আমি বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আবার আমি রওনা দিলাম পরবর্তী গন্তব্যস্থলের জন্য। যেহেতু বিশ্ব শান্তি স্তূপা থেকে ঘোড়াকোটরা লেক আসতে 20 থেকে 25 মিনিট টাইম লেগে যায়, তাই আমরা বেশি সময় নষ্ট না করে আমরা রওনা দিই। এই যে জায়গাটিতে এখন রয়েছি, এখানে একটি ছোট পার্ক রয়েছে। আপনারা এই পার্কটি পারলে হাতে যদি সময় থাকে সেটি ঘুরে দেখে নিতে পারেন। এইখানে বেশ কিছুটা রাস্তা রয়েছে, অনেকটাই ঢালু। এখানে আপনাকে পায়ে হেঁটে উপরে এসে তারপরে আবার টোটোয় চড়তে হবে। এবার আমরা বিশ্ব শান্তি স্তূপার কাছ থেকে 100 টাকা দিয়ে একটি টোটো বুক করে নিয়েছি। উনি আমাদের স্বর্ণভাণ্ডার দেখিয়ে সোজা ছেড়ে দেবেন ব্রহ্মকুণ্ডের কাছে। আপনারা চাইলে জরাসন্ধের আখড়া, বেনিহার মঠ, বিম্বিসার জেল এবং বিম্বিসারের যে স্বর্ণভাণ্ডার দেখে নিতে পারেন। আমাদের ঘোড়াকোটরা লেক থেকে ফিরতে লেট হয়ে যাবার কারণে আমরা সোজা চলে গিয়েছিলাম বিম্বিসারের স্বর্ণভাণ্ডার দেখার জন্য। এই হচ্ছে স্বর্ণভাণ্ডার, আমরা এসে পৌঁছালাম। কি হলো, ঢুকে যাবে না? পরে কথা বলছি তোর সঙ্গে। এই হচ্ছে স্বর্ণভাণ্ডার। बस चला के ऊपर कर दे। বহুত মুশকিলে পেয়েছি, গেট বন্ধ করে দিচ্ছিল। 5টা বেজে গেছে তো। এবার চলুন আমরা জেনে নিই এই স্বর্ণভাণ্ডারের ছোট্ট ইতিহাস। কেনই বা এই স্বর্ণভাণ্ডার বানানো হয়েছিল আর কি তার বৈশিষ্ট্য। বিম্বিসার পুত্র অজাতশত্রু তার পিতার সাম্রাজ্যের দখলদারির জন্য তার পিতা বিম্বিসারকে কারাগারবন্দি করেছিলেন। বিম্বিসারের স্ত্রী সেই সময় যাতে তার পুত্র অজাতশত্রু তার পিতার ধন দৌলত বাজেয়াপ্ত করতে না পারেন, সেই জন্য এই স্বর্ণভাণ্ডার বানিয়েছিলেন। এই মুহূর্তে আমি যে গুহার ভিতরে রয়েছি, ইতিহাস পড়লে জানা যায় এই যে দেওয়ালটি রয়েছে এর ঠিক উল্টো দিকেই বিম্বিসারের স্বর্ণভাণ্ডার গচ্ছিত রাখা রয়েছে। ব্রিটিশ শাসনকালে অনেকবার চেষ্টা করার পরেও এর মূল দরজা খুঁজে পাওয়া যায়নি। এই গুহার গায়ে বেশ কিছু শিলালিপি লেখা রয়েছে, যেটি পঠন করা মাত্রই এই গুহার দরজা খুলে যাবে, কিন্তু আজ পর্যন্ত এই শিলালিপি পঠন করা যায়নি। এই হলো স্বর্ণভাণ্ডারের ছোট্ট ইতিহাস।
এই গুহার গায়ে যেরকম শিলালিপি পাওয়া গিয়েছে, ঠিক তেমন সেই সময়কার শিল্প কৌশলও এই গুহার গায়ে অনেক জায়গায় ধরা পড়েছে। তো চলুন আমরা ঘুরে দেখে নিই সেই সব শিল্প কৌশলগুলোকে। ভাই ব্রজেন দত্ত, এই যে ব্রজেন দত্ত, বাঙালি যেখানে যায় তার ছাপ রেখে দেয়। ব্রজেন দত্ত भाई ये कौन सी भाषा है पता नहीं चल रहा है, मतलब এটা কি ভাষা আছে বুঝতেই পারা যাচ্ছে না, কিন্তু এখানে বাঙালি তার নামে ছাপ দিয়ে দিয়েছে ব্রজেন দত্ত। সন্ধ্যা হতে যেহেতু বেশ কিছুটা সময় এখনও বাকি রয়েছে, আর আমাদের টোটোওয়ালা ব্রহ্মকুণ্ডের সামনে নামিয়ে দিয়েছে, তাই আমরা এখন চলে যাচ্ছি ব্রহ্মকুণ্ড, অর্থাৎ এখানে যে সমস্ত গরম কুণ্ডগুলি রয়েছে তার মধ্যে সব থেকে সুন্দর এবং সব থেকে নাম করা হচ্ছে ব্রহ্মকুণ্ড। সেই ব্রহ্মকুণ্ডের কাছে আমরা গিয়ে সেখানে দেখব যে মানুষজন কিভাবে তাদের পুণ্য লাভ করার জন্য এই ব্রহ্মকুণ্ডে এসে স্নান করেন। তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই ব্রহ্মকুণ্ডের দিকে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, এইগুলো সব এই রকম ঘাট আছে, এইখানেও যেতে পারেন, ওদিকেও যেতে পারেন, প্রচুর আছে, সব আলাদা আলাদা নাম আছে। হ্যাঁ, ওই সব ঘুরে যেখানে খুশি যেতে পারেন, বহু জায়গায় আছে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন অংশটা ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলছি অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দাও যাতে তোমাদের কাছে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান আসে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিও নিয়ে।